ভিন্নধর্মী একটি স্যুপ নুডলস নিয়ে হাজির হয়েছি। খুব অল্প সময়ে এটি তৈরি করা যায়। এটি খেতে ভীষণ ভালো হয়ে থাকে, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এটি ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। খুব অল্প সময়ে এটি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে। মাত্র 5 মিনিটে এই স্যুপলি নুডলস তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি আর ম্যাগি স্যুপ নিয়েছি, 2টা প্যাকেট মশলা নিয়েছি। প্রথমে স্যুপটাকে একটি বাটিতে ঢেলে নিলাম। এরপর এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে স্যুপটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এখানে একটি ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একটির পরিবর্তে 2টি ডিম দিয়েও এই স্যুপলি নুডলস তৈরি করে নিতে পারবেন। ডিমের উপরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে খুব সুন্দর করে হাতা দিয়ে নেড়েচেড়ে ঝুরি ঝুরি করে নিতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিমগুলো ঝুরি ঝুরি হয়ে গেছে, ডিমগুলোকে উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ের ভেতরে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এবার এর ভিতরে অ্যাড করে দেব 2 প্যাকেট নুডলস। এখানে আমি 10 টাকা দামের 2টা প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসগুলোকে একটু ভেঙে নিয়েছি। আমরা সবাই জানি ম্যাগি নুডলস সিদ্ধ হতে মাত্র 2 মিনিট সময় লাগে। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম স্যুপলি এই নুডলসের রেসিপি। তো আপনারা বাসাতে অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। আশা করি আপনাদের অনেক সহজ মনে হবে এবং খেতেও অনেক ভালো হবে। খুব সুন্দর করে নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। এবার এখানে অ্যাড করে দেব 2 প্যাকেট ম্যাজিক মশলা। মশলাগুলোকে খুব সুন্দর করে নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে স্যুপ নুডলস তৈরি করলে ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এটা খুব স্বাস্থ্যকর হয়ে থাকে, এজন্য আপনারা বাসাতে মাঝে মধ্যে এভাবে স্যুপ নুডলস তৈরি করে নিতে পারবেন। এবার এখানে অ্যাড করে দিতে হবে স্যুপগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দর করে নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। আমার স্যুপলি নুডলস খেতে ভীষণ ভালো লাগে, আর এভাবে তৈরি করলে তো খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে স্যুপটাকে নুডলসের সাথে একটু ফুটিয়ে নেব। এ পর্যায়ে লবণটাকে চেক করে আপনারা সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব ডিমের ঝুরি। ডিমগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে স্যুপ নুডলস তৈরি করা প্রায় শেষ। এখানে সর্বশেষ একটি উপকরণ অ্যাড করে দিতে হবে, এটা হচ্ছে সস। এখানে আমি টমেটো সস অ্যাড করে দিয়েছি। এটার কারণে কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। টমেটো সস অ্যাড করার পর এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।